আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো হচ্ছে এসএসসি পরীক্ষার পর আমরা কি করবো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এসএসসি পরীক্ষা আমাদের জীবনের মধ্যে কেন গুরুত্বপূর্ণ আমি প্রথমে এই কথাটা দিয়ে স্টার্ট করতে চাই। দেখেন আমাদের এখানে আমরা যখন কোনো একটা ভর্তি পরীক্ষা দিতে যাই, যেমন আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলি। মেডিকেল অ্যাডমিশন টেস্ট যদি তুমি দিতে চাও তাহলে এসএসসি রেজাল্ট কিন্তু ফ্যাক্ট। ঠিক আছে? তো এখন সবার হয়তোবা টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো তোমার এখন ফোকাস করা উচিত এসএসসি পরীক্ষার প্রতি। তো এই এসএসসি পরীক্ষার মধ্যে তোমার এই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে সাবজেক্টগুলো সেগুলোর দিকে নজর রাখতে হবে, সাথে কম ইম্পোর্টেন্ট গুলো দিয়েই মানে নজর রাখতে হবে তোমাকে। আর যদি বলতে চাই যে এসএসসির রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে তোমার, যেমন এসএসসির এই রেজাল্টের উপর ভিত্তি করেই তুমি কিন্তু কোনো একটা ভালো কলেজে চান্স পাবে নাকি চান্স পাবে না, এটা হচ্ছে কি নির্ভর করে মেনলি এসএসসি রেজাল্টের উপরই। তো এখন এই যে তোমাদের অনেকেরই কি অনেক মানে সবারই বলা যায় যে এখানে এসএসসি পরীক্ষার যে টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। তো ভালো হোক খারাপ হোক এটা নিয়ে হচ্ছে তার আমার কোনো দরকারই নেই। মোটামুটি তারা হচ্ছে যে মানে আমরা ভালো করে পরীক্ষা দিয়েছি তাদেরকে কনগ্রাচুলেশন, আবার খারাপ একদম মানে কি আসলে তাদের জন্য হচ্ছে এই মুহূর্তে ভিডিওটা। দেখো তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের সরি টেস্ট পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে মানে কতগুলো উইক পয়েন্ট থাকে। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি যে আমি বাংলাদেশি এমসিকিউ, আমার বাংলাদেশি এমসিকিউর মধ্যে কিন্তু অনেক অনেক কম এসেছিল। আমি টেস্টের পর কি করলাম, একটা খাতা নিলাম, টু-ডু লিস্টের মধ্যে একটা খাতা নিলাম, যে খাতার মধ্যে আমি কোন কোন টপিকগুলো আমি পারি না, কোন কোন টপিকগুলো আমি মানে কি আমার একটু উইক আছে, আমি ওই জিনিসগুলো নিয়ে ফোকাস করলাম। তখন আমি দেখতে পেলাম যে আমার কি যে ম্যাথের জেনারেল ম্যাথের মধ্যে এমসিকিউ দুর্বলতা আছে, সেজন্য হচ্ছে আমার এমসিকিউ একটু বেশি ফোকাস হয়েছে। আর সাথে আমার দুর্বলতা ছিল হচ্ছে যে তোমার বাংলা দ্বিতীয়ত বললাম। আর হচ্ছে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথের মধ্যে হচ্ছে যে আমার ত্রিকোণমিতিটা একটু মানে অন্যরকম ছিল আরকি। যেটা হচ্ছে আমি এর পরবর্তী টেস্ট দিতে পর আমি ধরতে পারছিলাম না আমার এই জায়গার মধ্যে গ্যাপ আছে। আমি তাহলে এই জায়গার মধ্যে আমার ভালো করতে হবে। আমি তোমাদের টেস্ট পরীক্ষা দিচ্ছি, টেস্ট পরীক্ষার মধ্যে এই রেজাল্টের উপর ভিত্তি করে তোমার হচ্ছে সামনে আগাতে হবে। তোমার কি করতে হবে তাহলে এখন? প্রথম কথা হচ্ছে যে কি তোমার যেসব সাবজেক্ট খারাপ হয়েছে বা কম নাম্বার এসেছে তুমি ওই সাবজেক্টগুলো কি ধরবা। কোন জায়গায় থেকে এমসিকিউ তে খারাপ করলাম, কি সিকিউ তে খারাপ করলাম, নাকি ক খ যে জ্ঞানমূলক এবং অন্য ইয়ে আছে ওখানের মধ্যে আমরা খারাপ করলাম। ওই জিনিসটা একটু আমাদের আইডেন্টিফাই করতে হবে, এরপর আমাদের এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। আহ, এরপর যদি বলি ধরো অনেকেরই কি জানো নতুন অনেক পড়া থাকে। যেমন আমি যদি বলি যে আমার সায়েন্সে যারা আছে তাদের ক্ষেত্রে না ফিজিক্সটা একটু বেশি কঠিন হয়, মাঝে মধ্যে মানে আউট অফ সিলেবাস চলে আসে। তো এক্ষেত্রে দুটো ইয়ে হতে পারে, তোমার হচ্ছে যে কিছু পড়া নতুন পড়তে হতে পারে, আর কিছু পড়া তুমি আগে পড়ে ফেলেছো। তো এই যে টেস্টের যে পর যে ফাইনাল পর্যন্ত যে সময়টা আছে ওই সময়টার মধ্যে তুমি কি করবা, তুমি তো রিভিশন দিবাই, যেগুলো তোমরা পড়েছো সেগুলো রিভিশন তোমাদের মাস্ট নিতে হবে। এবং সাথে সাথে তোমাদের যে আদার্স যে অ্যাডভান্স যে জিনিসপত্র আছে, যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি আমাদের কি কফি কলের কতগুলো ম্যাথ আছে এগুলো কিন্তু করতে হবে। আবার ঘর সরণ কতগুলো ম্যাথ আছে কোর, যেটা হয়তো এবার আমি কাছে জানি না, এরকম যে কঠিন কঠিন যে টপিকগুলো আছে ওই টপিকগুলো কিন্তু তোমার থেকে অ্যাডভান্স টপিকগুলো কিন্তু একটু নজর দিতে হবে। ঠিক আছে? তোমার রিভিশন তো থাকবে, প্যারালালি তোমার কি এর সাথে আহ, নতুন যে জিনিসগুলো আছে অ্যাডভান্স এগুলো কিন্তু পড়তে হবে। আর সবচেয়ে বেটার হয় কি জানো, তোমার হচ্ছে যে একটা কোচিং এর মধ্যে যদি তুমি পরীক্ষা দাও, কোচিং এর মধ্যে পরীক্ষা দেওয়া ভাই অনেক 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 উপকার, বুঝছো? তুমি কোনো একটা জিনিস জানো বুঝো পারো না, ঠিক আছে, ওইটা কিন্তু তোমার কোথায় ইয়া হবে, তুমি এই জিনিসগুলো হচ্ছে যে তোমার থাকবে না, এই দুর্বলতা তখন থাকবে না যখন তুমি কোনো একটা কোচিং এর মধ্যে পরীক্ষা দিবে। এবং কোনো একটা কোচিং এর মধ্যে তুমি যখন পরীক্ষা দিবে তখন তোমার গ্যাপ কোথায় কোথায় কি কি করতে হবে এই জিনিসগুলো কিন্তু মানে ইজিলি ধরা যায়। আমি বলবো যদি কোনো একটা কোচিং সেন্টারের মধ্যে তুমি যদি ভর্তি হতে চাও জাস্ট পরীক্ষার জন্য এক্সাম বেসের মধ্যে আমার মনে হয় বেটার হয়। এরপরে যদি